ইংরেজি নববর্ষের 1 জানুয়ারি। আবার আজ কল্পতরু দিবস, কল্পতরু উৎসব। এই কল্পতরু উৎসব এক বিশেষ দিন রামকৃষ্ণ ভাবধারায়। সেদিন ছিল 1 জানুয়ারি 1886 শুক্রবার। কলকাতার উপকণ্ঠে কাশীপুর উদ্যানবাটিতে হঠাৎ অসুস্থ ঠাকুর রামকৃষ্ণ দুপুর গড়িয়ে বেলা 3টে নাগাদ উপর থেকে নিচে নেমে বাগানের আম গাছের তলায় দাঁড়িয়ে প্রায় 30 জন গৃহী ভক্তের মাঝে কল্পতরু হয়ে প্রেম ও দিব্য শক্তি সঞ্চার করেছিলেন। প্রশ্ন ওঠে, এই কল্পতরু কি? কল্পতরু পুরাণ কথায় আছে, স্বর্গে ইন্দ্র দেবতার উদ্যানে এই বৃক্ষ, যার নিচে দাঁড়িয়ে যা কায়মনে চাওয়া হয়, এই বৃক্ষ সেই মনোবাসনা পূর্ণ করে। যদিও এই কল্পতরু বৃক্ষ একদা মর্তেই ছিল, কিন্তু অসুররা তাদের নিজের কুবাসনা পূর্ণ করার জন্য এই গাছের তলায় তারা অযাচিত দান হিসেবে মনোবাসনা চাইতেন। সেই কারণে দেবতারা এই গাছকে নিয়ে গিয়ে রোপণ করেন স্বর্গের ইন্দ্রের উদ্যানে। তেমনই এই বিশেষ দিনটিতে ভক্তের মনের ইচ্ছা পূরণ করতে বলেছিলেন, তোমাদের কি আর বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। এই কথাটা তখনই বলেছিলেন যখন ঠাকুর রামকৃষ্ণকে নিচে নেমে এসে দেখাতে গিরিশবাবু এবং অন্যান্য রামচন্দ্র দত্ত ও অন্যান্য গৃহী ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে ঠাকুরের কাছে প্রায় প্রণাম নমস্কার করা ইস্যুতে পায়ে ফুল ছিটে বলেছিলেন, ঠাকুর কেমন আছেন? তখন ঠাকুর বলেছিলেন, গিরিশ, তুমি আমার নামে কি বলে বেড়াচ্ছ? কি তুমি আমাকে ভাবো আমাকে নিয়ে? গিরিশবাবু বলেছিলেন, যা ব্যাসদেব ও বাল্মীকি হত্যা করতে পারেনি, আমি এক কি সাধারণ ব্যক্তি হয়ে আপনার পেয়েছি। এতেই ঠাকুর হঠাৎ ভাবে চলে এসে তিনি বলা শুরু করেন, তোমাদের আর কি বলবো, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। ভক্ত রামচন্দ্র দত্ত এই ঘটনাটিকে কল্পতরু হওয়া বলেছিলেন, নির্দেশ করেছিলেন, আর সারদানন্দ মহারাজের ভাষায় আত্মপ্রকাশের অভয়দান, এতেই তার অবতারিত্ব প্রমাণ করেছিলেন।